আরেকটি বিষয় আমি বলতে চাই, আমরা নিউজে দেখেছি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে বহিষ্কার করা হয়েছে বা ফাইন। আপনারা তাদেরকে বহিষ্কার করলেন। বহিষ্কারটা কখন করলেন? যখন একটা মানুষের জীবন চলে গেল। দুইটা নিষ্পাপ সন্তান যখন বাবার জন্য কাঁদছে, ওই সন্তান দুইটার কি হবে? ওই স্ত্রীর কি হবে? তারা কার সামনে, কার দিকে তাকিয়ে দুনিয়াতে বাঁচবে? আপনি আজকে তাদেরকে বহিষ্কার করলেন, কিন্তু আপনার দলে যখন তারা আসলো, ইনক্লুড হলো, তাদেরকে যাচাই করলেন না, দেখে নিলেন না যে আপনি চোর নিচ্ছেন, ডাকাত নিচ্ছেন, খুনি নিচ্ছেন না, কাকে আপনার দলের সদস্য বানাচ্ছেন। এটা আপনার আগে দেখা দরকার ছিল যে সে আপনার দলে আসবে, দলের ভাবমূর্তি নষ্ট করবে, দলের জনসংখ্যা বৃদ্ধির জন্য আপনি যাকে তাকে নিয়ে নেবেন। এইভাবেই তো একটা দল নষ্ট হয়ে যাবে, একটা দলের সুনাম নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে তো, বাংলাদেশে তো আরো অনেক দল আছে, তাদের থেকে শিক্ষা নেন। একটা দলের সদস্য হওয়ার জন্য কি পরিমাণ পড়াশোনা করা লাগে, কতটুকু জ্ঞান অর্জন করা লাগে, আরো দল আছে, আপনারা এখন থেকে শিক্ষা নেন। যাকে তাকে দলে নিবেন আর এরকম ভাবে তারা অক্রান্স করবে, এইভাবে তারা মানুষ হত্যা করবে, আপনার দলের ভাবমূর্তি নষ্ট হবে। এজন্য আমি বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে অনুরোধ করব, বিএনপির যে বদনামগুলো হচ্ছে আপনারা আপনাদের দলটাকে সংশোধন করেন, তাদেরকে আপনারা ক্লাস নেন, তাদেরকে তাদের উপরে মেহনত করেন, তারা যেন মানুষ হয়, মানুষের পাশে দাঁড়ায়, চাঁদাবাজি যেন বন্ধ হয়, এই কাজগুলো করেন। আর ডক্টর ইউনূস সাহেব বর্তমানে দেশ পরিচালনা করছেন, তিনাকে আমি অনুরোধ করব এই খুনের বিচার যেন অতি দ্রুত হয়, এটা যেন লেন্দি না হয়। এই বাংলার জমিনে আর কোনো মার কলিজা যেন খালি না হয়, আর কোনো সন্তান যেন এতিম না হয়, আর কোনো মেয়ে যেন বিধবা না হয়, এই অনুরোধ আমি করব।